আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ইশরাক হোসেনের অবিলম্বে শপথ পাঠ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও নগর ভবন ঘেরাও করেছে দক্ষিণের সর্বস্তরের জনগণ। সকাল থেকে দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন নিয়ে নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন তারা। আগামী 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নগরবাসী। তাকে শপথ গ্রহণ করাতে কোনো বাধা নাই, তাহলে এই সরকার কেন তাকে শপথ গ্রহণ করা, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না সিটি কর্পোরেশন? রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অনতিবিলম্বে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জনাব ইশরাক হোসেন সাহেবকে ঢাকা সিটি কর্পোরেশনের সেবা করার সুযোগ দেবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে আছেন সহকর্মী জাকারিয়া খান, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। জাকারিয়া, ইশরাক হোসেনের শপথ বাক্য ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে মানববন্ধন ও নগর ভবন ঘেরাও নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি ফাহমিদা, এই মুহূর্তে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন জনগণে পরিপূর্ণ হয়ে গিয়েছে, কারণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষজন ব্যানার ফেস্টুন নিয়ে এখানে আসছেন এবং তাদের একটাই দাবি যে ঢাকা দক্ষিণ সিটির যে মেয়র ইশরাক হোসেন, যাকে আদালত থেকে বৈধতা দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে, তারপরেও কেন তাকে মেয়রের শপথ পাঠ করানো হচ্ছে না। এবং তারা বলছেন যে এই মেয়র না হতে পারে এবং শপথ বাক্য পাঠ না করার ফলে তারা কিন্তু নাগরিক বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং তারা চান একজন নগরপিতা, যোগ্য নগরপিতা। এবং যেহেতু ইশরাক হোসেন প্রয়াত সাদেক হোসেন তার ছেলে, এবং সেই জন্য কিন্তু তারা কিন্তু আরও বেশি করে তাকেই চাচ্ছেন, কারণ তারা চান যে তারা মনে করছেন যে ইশরাক হোসেন মেয়রের শপথ পাঠ করলে তাদের জন্যই ভালো হবে এবং তাদের দাবিগুলো আরও বেশি করে সে পূরণ করতে পারবেন। এবং আরেকটু বিষয় জানিয়ে রাখি, বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে 27 মার্চ রায় দেন ঢাকার যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। এবং তার প্রেক্ষিতেই কিন্তু আদালতের এই রায়ের প্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এবং এই যে নির্বাচন কমিশন এবং ঢাকা জেলা জজ থেকে যে তাকে বৈধতা দেওয়া হলো, তারপরেও কেন তাকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না, সেটি নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারীরা। এবং তারা এই আন্দোলন থেকে যেটি জানিয়েছেন, আজকে শুধু তারা মানববন্ধন করেছেন এখানে, এবং কালকে থেকে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা। কালকে থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং পরবর্তীতে কিন্তু আরও যদি কোনো কর্মসূচি আসে, এটা কালকে তারা এখান থেকে জানিয়ে দেবেন। আসলে ফাহমিদা, এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে থেকে বিক্ষোভের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।